এইটা লেখার শুরু বলা উচিত নয়, তারও আগে যখন কেবল একটা গর্ভাবস্থায় রয়েছে বলা যায়, মানে তার মাথায় প্রথম চিন্তা এলো, তখন থেকেই পরবর্তী লেখার পর্যায় পর্যন্ত মাঝে মধ্যে আমাকে শুনিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আমাদের বাড়িতে এবং তার আশ্রমে আমি যখন গেছি তখন শুনিয়েছে পার্ট পার্ট। ফলে লেখাটার একেবারে হওয়ার আগের থেকে একেবারে শেষ আজকে এই যে উদ্বোধন হলো বইটার, এই পর্যন্ত আমি কম বেশি সবই জানি। এটা মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চরিত্র, ফলে সেদিক থেকে ভালো ব্যাপার, খুবই ভালো ব্যাপার। যদি পাঠকের ভালো লাগে সেটা আরও বেশি আনন্দ হবে। সত্যবতীকে নিয়ে এই প্রথম বোধহয় কেউ কাজ করবে, সেদিক থেকে এটার খুব গুরুত্ব রয়েছে। মহারাজের কথায় এই বইটি শুধুমাত্র মহাভারতকে জানা না, আজকালকার যুগেও এই বইটি খুব প্রয়োজনীয়। আপনার কি মনে হয়? হ্যাঁ, কেন নয়? সত্যি এর ভেতরে যদি কোনো সাহিত্য মূল্য থাকে তাহলে এটা যুগ যুগ ধরে পঠিত হবে। এবং সেটা পঠিত হয় কেন? আমি যদি পরের প্রজন্মের একজন মানুষ হই, আমি এখান থেকে নিশ্চয়ই কিছু পাই বলে আমি পরের প্রজন্মের হয়েও পড়ছি। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য, পৃথিবীর সেরা সাহিত্যের অন্যতম হচ্ছে মহাভারত এবং রামায়ণ। জীবনকে যাপন করতে গেলে এগুলো দরকার। জীবনকে যাপন কিভাবে করব আমরা জন্ম থেকে এটা শিখতে পারি না। আমাদের শিখতে হয়, মা বাবা আমাদের সবসময় শেখাতে পারে না। ভালো মানুষ হতে শেখায়, সহনশীল মানুষ হতে শেখায়, ভদ্র মানুষ, সৎ মানুষ হতে শেখায়। এই যে গ্রন্থ, এই মহাভারতের সত্যবতী, বা এই যে আমাদের যে সুনীল মহারাজ, তার সামগ্রিক জীবন যদি তুমি জানো তাহলে দেখবে যে সেও এই মানুষে মানুষের সংযোগ করতে শেখায়, শিখিয়েছে বা শেখাচ্ছে, বিভেদ করতে শেখায় না। এটাই এই বইয়ের মূল। সত্যবতী কে ছিলেন? নিচু জাতের মেয়ে ছিলেন, জেলের মেয়ে ছিলেন। বিয়ে হলো কার সঙ্গে বা সম্পর্ক হলো কার সঙ্গে? ব্রাহ্মণের সঙ্গে, পরাশর মুনির সঙ্গে। তার মানে কি সে আদিম যুগেও একজন ব্রাহ্মণ, একজন অব্রাহ্মণ, মানে একেবারে আমাদের তথাকথিত আজকের যুগে নিচু স্তরের একজন মানুষকে, মহিলাকে, তরুণীকে তিনি বিবাহ বন্ধনে বা সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। এবং পরে আবার একজন বিয়ে হলো কার সঙ্গে? ক্ষত্রিয়ের সঙ্গে, শান্তনুর সঙ্গে, রাজা শান্তনু। তার মানে কি বিভাজনটা বড় নয়, ভালোবাসার সম্পর্কটাই বড়। পরাশর মুনি সত্যবতীকে ভালোবেসেছিলেন। দ্বিতীয় ব্যাপার হলো যেটা, শান্তনু, রাজা শান্তনু সত্যবতীকে ভালোবেসেছিলেন, তার ফলেই তাদের সঙ্গে, দুজনের সঙ্গে সম্পর্ক হয়েছিল। এইটাই বুঝতে হবে, ভালোবাসা, এর থেকে পৃথিবীতে মূল্যবান আর কিছু নেই।